হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি এই মুহূর্তে আছি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। ভিডিওটা দেখে প্রথমে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি কোথায় আছি। এই মুহূর্তে আমি আছি আমার এই ছোট্ট কাঁঠাল বাগানে। অনেক দিন ধরে আসা হয় মানে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবতেছি আজকে শেয়ার করব। এই কাঁঠাল বাগানটা অনেক আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কারণ এই ভিডিওটা দেখতে দেখতে অনেকই মানে এরকম অবস্থা হয়ে গেছে আর দেখতে ভালো লাগে না কাঁঠাল বাগান। যাই হোক, যেহেতু আজকে আমি এসেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যেহেতু আমি এসেছি, আমিও দেখব, আপনাদেরকে দেখাবো কাঁঠালের কি অবস্থা। এবার প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে, কিন্তু দাম একেবারে কম। কম বলতে একেবারে কম। দেখা যাচ্ছে কাঁঠাল কেউ খাচ্ছে না, মানে এতটাই পরিমাণে কাঁঠাল। প্রথমে কাঁঠাল কিন্তু একেবারে কম দেখা গিয়েছিল, আর এখন কিন্তু বৃষ্টির পরে মাশাআল্লাহ অনেক কাঁঠাল দেখা যাচ্ছে বাগানে। আর এই লেবুগুলি যে দেখতে পাইছেন, মাশাআল্লাহ একটা ছোট গাছে অনেকগুলো লেবু এসেছে। আর এটা আমার ভাইয়ার গাছ, লেবু গাছটা মাশাআল্লাহ অনেকগুলো এসেছে, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আর কাঁঠাল গাছের অবস্থা, কারণ এখন কিন্তু সর্বশেষ কাঁঠাল, মানে শেষ মুহূর্তে, তারপরও মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল আছে। যাই হোক, কাঁঠালগুলো আমি ঘুরে ঘুরে দেখি, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আপুরা এবং ভাইয়ারা যারা ভিডিও দেখতেছেন এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, আমার সেই কলিজা আপু এবং ভাইয়ারা প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। সবাই আমার সাথে থাকুন, আমি একটু ঘুরে ঘুরে বাগানটা দেখি। যেদিকে তাকাই শুধু কাঁঠাল আর কাঁঠাল। এই যে কচু গাছগুলো দেখতে পাইতেছেন, এগুলো কচুর মুখী। মাশাআল্লাহ অনেক দিন আগে লাগিয়েছিল, এখন বড় হয়ে গেছে, আর ডাঁটাগুলো মাশাআল্লাহ অনেকটাই বড়। আর এই কাঁঠালগুলো এমনিতে অনেকটাই মিষ্টি, আর দেখেন মানে এমনিতে ফেটে যাচ্ছে, কিন্তু এখন বিক্রি করা যায় না, তাই এগুলো এখন কাটা হয় না। আর এখন যাওয়ার পথে আমি মরিচ গাছ থেকে মরিচ উঠিয়ে নিয়ে যাব। মাশাআল্লাহ মরিচগুলি অনেকটাই সুন্দর, সবুজ তারপরে কালো, মানে দেখতে অনেকটাই সুন্দর, খেতে কিন্তু অনেকটাই ঝাল। আমি কিন্তু অনেকগুলো মরিচ উঠিয়ে নিয়েছি, আর যাওয়ার পথে একটা কাঁঠাল নিয়ে যাব, তরকারি রান্না করে খাবো, তার জন্য একটা নিয়ে নিলাম। এখন বাসায় চলে আসলাম, আসার পরে এত পরিমাণে গরম লাগতেছে, আমি কিন্তু দুপুর টাইমে গিয়েছিলাম, তাই এখানে জুস খেয়ে নিচ্ছি আমের। আর এখন রান্না করব, রান্নার জন্য এখানে আমি মাংস নিয়ে নিলাম, গরুর মাংস। সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাটা করে নেব। সবাই আমার সাথে থাকুন, আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত হয়ে গেছেন ভিডিও দেখতে দেখতে। যাই হোক, আমি এখন রান্নাটা করে নিই।
আজ কিন্তু আমি মাংসটা রান্না করেছি হাতে মাখিয়ে, কারণ হাতে মাখিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেকটা ভালো লাগে। আর এখানে আমি কয়েকটা আলু দিয়েছি, কারণ আলুটা খেতে ভালো লাগে অনেকটাই। মাংসের চেয়ে আলু খেতে আমার কাছে অনেকটাই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে আপুমনি ভাইয়ারা? আমার কিন্তু রান্না একদম শেষ প্রান্তে। এই যে বললাম কাঁঠাল, কিন্তু আমি অনেকগুলো কাঁঠাল কি কি বলবো, মানে পচে গেছে, নষ্ট হয়ে যায়, তাই আমি বিচিগুলো একটু নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।